হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো চলো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কি চলছে। পজিটিভ মাইন্ডের সাথে দেখবে, যতটা রেজোনেট হচ্ছে ততটা তোমার এনার্জি, বাকিটা অন্য কারোর। জেনারেল রিডিং 100-100% রেজোনেট নাও হতে পারে, টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই রেজোনেট হবে। জেন্ডারে না, এনার্জিতে কনসেন্ট্রেট করবে। চলো দেখে নিয়ে যাক তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে যখন তুমি ভিডিওটা দেখছো। পার্সন অন ইউর মাইন্ড। তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। পার্সন অন ইউর মাইন্ড। তোমার পার্সন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে, নিজের থটস প্যাটার্নকে কন্ট্রোল করার চেষ্টা করছে, প্র্যাকটিক্যালি জিনিসটা দেখার চেষ্টা করছে। তার যে ফিলিংসটা তোমার জন্য হচ্ছে সেটা ঠিক, বা তুমি যে রিয়াক্টটা করছো সেটা ঠিক কি না। পেশেন্স কার্ড পড়েছে। ওকে, তোমার পার্সন প্র্যাকটিক্যালি ভাবছে যে কিভাবে সিচুয়েশনটার মধ্যে চেঞ্জেস নিয়ে আসা যায়, কিভাবে তোমাদের মধ্যে যে ব্লকেজটা ক্রিয়েট হয়েছে বা ব্লক সিচুয়েশন চলছে, ব্লক করে রেখেছো বা সে ব্লক করে রেখেছে, বা সে প্রচণ্ড প্র্যাকটিক্যাল বিহেভ করছে, নিজের বাউন্ডারিতে আছে অ্যান্ড তোমাকে নিয়ে কোনো রকম অ্যাকশন নিচ্ছে না, নিজের অথরিটি মেনটেন করছে, ইগো শো করছে। সে জায়গা দাঁড়িয়ে সে চাইছে একটা চেঞ্জেস, অ্যান্ড এই সিচুয়েশনটাকে কী করে চেঞ্জ করে অ্যাকশনে কনভার্ট করবে সেটাই ভাবছে। পার্সন অন ইউর মাইন্ড। বাট তোমার পার্সনের মনে হচ্ছে যে পাস্টের কোনো জিনিস নেই, তুমি এখনও পর্যন্ত স্ট্রাক হয়ে আছো, তুমি এখনও পর্যন্ত তোমার পার্সনকে বাউন্ডারির মধ্যে আছো, ব্লক করে রেখেছো, বা তোমার পার্সনকে ভুল বুঝছো, বা তোমার পার্সন ভুল বুঝে তোমাকে ব্লক করেছে বা দূরত্ব মেনটেন করেছে। এখন রিগ্রেট ফিল করছে, এখন কিভাবে সে আবার তোমার সাথে কমিউনিকেশন করবে সেই জিনিসটাই ভাবছে। কিভাবে তোমার কি করলে, কি অ্যাকশন নিলে তোমার মধ্যে চেঞ্জেস আসবে তাকে নিয়ে, বা তুমি যে বাউন্ডারিতে আছো সেই জায়গা থেকে তুমি তাকে অ্যালাউ করবে, সেটাই তোমার পার্সন ভাবছে। কারণ তোমার পার্সন জানে যে তুমি তাকে হয়তো ট্রাস্ট করো না, কারণ পাস্টে সে তোমাকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করিয়েছে, তুমি রিগ্রেট ফিল করেছো বা রিজেক্ট করেছে তোমাকে, বারবার অ্যাভয়েড করেছে, তোমার ইমোশনকে গুরুত্ব দেয়নি। তোমার পার্সন সেই জিনিসটা জানে, অ্যান্ড সেটাই তোমার পার্সনের মধ্যে এখন বোঝা বলতে পারো, যে তোমার চলে যাওয়াটা বা তোমার ডিস্টেন্স ক্রিয়েট করাটা, তোমার কোনো একটা জায়গায় পজ হয়ে থাকাটা, স্টাক হয়ে থাকাটা তোমার পার্সনের কাছে একটা বোঝার মতন লাগছে। অ্যান্ড তার সাথে সাথে তোমার পার্সন কিছুটা হার্ট ব্রেক সিচুয়েশনও আছে, একটু ইমোশনালি পেন তোমার পার্সনের মধ্যে চলছে, কারণ তুমি তাকে ট্রাস্ট করছো না, এটা তোমার পার্সন আন্ডারস্ট্যান্ড করেছে। তাই তুমি তোমার বাউন্ডারিতে আছো, তাই তুমি তার থেকে ডিট্যাচ হয়ে যাচ্ছ। অ্যান্ড তোমার পার্সন চাই তুমি ডিট্যাচ না হয়ে তোমার ডিভাইন ফেমিনাইন এনার্জিটা অ্যাক্টিভ হোক, যেটা তোমার মাস্কুলাইন এনার্জিটা হয়তো বেশি অ্যাক্টিভ আছে। তোমার পার্সন রিগ্রেট করছে, হয়তো তোমার পার্সনের কাছে টাইম ছিল, যে টাইমটা সে তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছিল, বা তোমার পার্সন এখন রিগ্রেট করছে তুমি চেঞ্জ হয়ে গেছো, বা তোমাদের রিলেশনের মধ্যে কোনো গ্রোথ নেই, তোমার তরফ থেকে কোনো অ্যাকশন নেই, তুমি কোনো একটা সিচুয়েশানে এখনো স্টাক হয়ে আছো, কোনো একটা চিন্তাধারাতে। অ্যান্ড তোমার পার্সন যখন তোমাকে দেখছে তখন সে লজিক্যালি অ্যান্ড প্র্যাকটিক্যালি যখন ভাবছে, তখন তার মনে হচ্ছে যে তুমি ভুল করছো, তুমি ভুল। ওকে, তোমার পার্সন নিজেকে প্রচণ্ড প্র্যাকটিক্যাল করার চেষ্টা করছে, অ্যান্ড এই মুহূর্তে তোমার পার্সন পুরো সিচুয়েশনটাকে তোমাকে বেশি লজিক্যালি দেখার চেষ্টা করছে, বাউন্ডারিতে রাখার চেষ্টা করছে নিজেকে। ওকে,
তোমার পার্সনের মাথার মধ্যে না চাইতেও তুমি আসছো, তাই নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে তোমার পার্সন। কারণ তোমার পার্সন হিল নেই, তোমার পার্সনের প্রপারলি রেস্ট কমপ্লিট করছে না, ঘুম কমপ্লিট করছে না। যখনই সে রেস্ট মোডে চাইছে যাচ্ছে, তখনই বারবার তোমার কথা তার মাথার মধ্যে আসছে। অ্যান্ড এই জিনিসটার জন্য তোমার পার্সন একটু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। অ্যান্ড তোমার পার্সনের মাথার মধ্যে তোমাকে নিয়ে একটা রাগ হচ্ছে, যেহেতু তুমি চুপ করে আছো, যেহেতু তুমি নিজেকে স্টাক করে রেখেছো। তাই সে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে, নিজেকে বাউন্ডারিতে আনার চেষ্টা করছে। তোমার পার্সনের মনে হচ্ছে যে তুমি তার থেকে দূরে সরে যাচ্ছ, ইচ্ছে করে তুমি তার থেকে দূরে সরে যাচ্ছ, তুমি তাকে অ্যাভয়েড করছো, তোমার পার্সনের মনে হচ্ছে। অ্যান্ড তোমার পার্সনের মনে হচ্ছে তুমি কিছু তাকে লুকিয়ে রাখছো, কিছু চালাকি করছো, বা তুমি দূরে সরে যাচ্ছ। একটাই কথা, তুমি দূরে সরে যাচ্ছ, তুমি তার থেকে ডিস্টেন্স মেনটেন করছো। বাট তোমার পার্সন নিজেকে যতই বাউন্ডারির মধ্যে রাখুক, যতই লজিক্যাল প্র্যাকটিক্যাল থাকুক, যতই তার ইগো অ্যাক্টিভ থাকুক, বাট তুমি কি করছো কি না করছো তোমার পার্সন সবটাই দেখছে। অ্যান্ড সে যেটা দেখছে দূর থেকে, যে তুমি তোমার ইমপ্রেস মুডে আছো, তুমি তোমার নিজেকে নার্চার কেয়ার করছো, তোমার গ্রোথ সাকসেসের দিকে তুমি বেশি নজরটা তোমার ওই দিকে বেশি, ঠিক আছে? বাকি কি চলছে না চলছে তোমার আজ কোনো যায় আসে না। অ্যান্ড তোমার পার্সন কিছু চালাকি করার চেষ্টা করছে, যাতে তোমার সাথে সে কিছু অ্যাকশন নিতে পারে, কিছু রিউনিয়ন করতে পারে। ওকে, তোমার পার্সন চেঞ্জেস চাই। সে অনেক লজিক্যাল প্র্যাকটিক্যাল নিজের বাউন্ডারিতে থেকে দেখেছে যে তাতে তুমি দূরেই চলে যাচ্ছ, তোমার কোনো যায় আসছে না, বা তুমি সেরকম কিছু শো করছো না, তুমি নিজেকে হাইড করেই রেখেছো। অ্যান্ড এই জিনিসটা তোমার পার্সন চেঞ্জ করতে চায়। সে চায় তোমাদের মধ্যে চেঞ্জেস আসুক, কারণ 10 এসেছে। অ্যান্ড তোমার পার্সনের এখনও একটা হোপ অ্যান্ড ফেথ আছে যে তোমাদের সম্পর্কের মধ্যে চেঞ্জেস আসবে। বাট এই মুহূর্তে তুমি যে মুডে আছো বা তুমি যেভাবে আছো, তাতে তোমার পার্সনের কিছুটা মনে হচ্ছে তার নিজের বাউন্ডারিতে থাকা উচিত। অ্যান্ড ডিভাইন টাইমিংয়ের সাথে সাথে তোমাদের সম্পর্কের মধ্যে সে চেঞ্জেস নিয়ে আসবে, কিন্তু সেটা পেশেন্সের সাথে। ওকে, কারণ সে দেখছে তুমি তাকে এখনও কিছু ভুল বুঝছো, বা তুমি একই জায়গাতে স্টাক আছো, তোমার ব্যাপারে কোনো ইনফরমেশন তোমার পার্সনের কাছে নেই। অ্যান্ড তোমার মধ্যে প্রচণ্ড পেশেন্স চলে এসেছে, ঠিক আছে? ও, তোমার পার্সনের মধ্যে প্রচণ্ড বোঝা চলছে, কারণ তোমার পার্সন মনে করছে তুমি তাকে ভুল বুঝছো। পাস্টের কিছু জিনিস নিয়ে তুমি তাকে মিসআন্ডারস্ট্যান্ড করছো। অ্যান্ড 1 সেকেন্ড। ওকে, তো তোমার পার্সনের কাছে একটা বার্ডেন ক্রিয়েট হচ্ছে যে সে যদি অ্যাকশন নিতেও চায়, কিন্তু তুমি যে এখন যে থট প্যাটার্নের সাথে আছো, বা তুমি যে হয়তো তাকে কিছু ভুল বুঝছো, বা সে যদি তোমার সাথে কিছু এমন কিছু করেছে যে যার জন্য তুমি তাকে মানে পাস্টের কোনো জিনিস নিয়ে এখনও পর্যন্ত তাকে মিসআন্ডারস্ট্যান্ড করছো, তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সনের কাছে অ্যাকশন নেওয়াটা একটা বার্ডেন মনে হচ্ছে। কারণ তুমি তোমার পার্সনকে কোল্ড বিহেভ শো করছো, মানে তুমি তোমার ব্যাপারে কিছুই বলছো না। মানে তোমার পার্সন হতে পারে যে তুমি কিছুই এমনই বাউন্ডারিতে আছো, যে জায়গায় দাঁড়িয়ে এমনই নিজেকে স্টাক করে রেখেছো বা চুপ করে আছো, যে তোমার পার্সন তোমার ব্যাপারে সেই ব্যাপারে সেভাবে কিছু জানে না আর কি।
যে তোমার মধ্যে কি চলছে কি না চলছে, কি করছো কি না করছো, বা তোমার পার্সন যদি কিছু অ্যাকশন নিচ্ছে তো তুমি কিছু রিয়াক্ট করছো না। তোমার পার্সন চাইছে যে পাস্টের জিনিসটা থেকে তুমি হিল হয়ে যাও। যে জিনিসটা নিয়ে তুমি এখনো পর্যন্ত তোমার পার্সনকে ভুল বুঝছো, সে জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সন চাইছে যে তুমি পাস্টের জিনিসটা থেকে হিল হয়ে যাও, দেন যাতে সে তোমার জন্য কিছু অ্যাকশন নিতে পারে, তোমাদের সম্পর্কের মধ্যে রিউনিয়ন করতে পারে বা সে এগিয়ে আসতে পারে। বা তোমার পার্সন কিছু জিনিস এখন মানে রিগ্রেট ফিল করছে, বা পাস্টে হয়তো তোমার পার্সনের কাছে অপশন ছিল, তখন সে তোমার সাথে রিউনিয়ন করতে পারতো, বাট না করে সে নিজেকে একটা নেগেটিভ থটস প্যাটার্নের মধ্যে আটকে রেখেছিল, তোমাকে নিজেকে একটা বাউন্ডারির মধ্যে রেখেছিল। এখন তোমার পার্সনের বা তোমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করেছিল, বাট এখন তার জন্য পসিবল হচ্ছে না, সে হিল ফিল করছে না, সে বারবার মানে ইমোশনালি একটা পেন ফিল করছে, একাকিত্ব ফিল করছে বলতে পারো, রিগ্রেট ফিল করছে। অ্যান্ড সে অলওয়েজ ভাবছে যে কীভাবে অ্যাকশন নেওয়া যায়, বা পাস্টটাকে লেট গো করা যায়, বা পাস্টের থেকে তোমাকে হিল করা যায়, যাতে তুমি নিজেকে যে এতটা বাউন্ডারির মধ্যে রেখেছো বা তার থেকে ডিটাচ রেখেছো সেটা চেঞ্জ হয়ে যায়। কারণ তোমার পার্সন রিয়েলাইজ করেছে যে তুমি কেন বাউন্ডারিতে আছো। কেন তুমি তাকে ট্রাস্ট করো না, বা কি কেন তোমাদের মধ্যে, তুমি কেন এতটা ফায়ারি এনার্জিতে আছো, বা কেন এতটা রেগে আছো। অনেক কিছু জিনিস তোমার পার্সন রিয়েলাইজ করছে তোমাকে নিয়ে। হয়তো তোমাকে আগে পর্যন্ত মিস্টিরিয়াস মনে হতো, এখন এই মুহূর্তে তোমার পার্সন একটু একটু করে তোমাকে নিয়ে যখন ক্লিয়ারিটি আসছে, তোমাকে নিয়ে হয়তো ভুল কিছু বুঝেছিল, যে জায়গায় তোমার পার্সনের কাছে ক্লিয়ারিটি আসছে, তো অনেক কিছু তোমার পার্সন রিয়েলাইজ করছে। অ্যান্ড তার মনে হচ্ছে যে তার এখনও হোপ অ্যান্ড ফেথ রাখা উচিত, যাতে সেই সম্পর্কের মধ্যে বা যে সিচুয়েশনটা চলছে তার মধ্যে চেঞ্জেস নিয়ে আসতে পারে, পরিবর্তন করতে পারে কিছু। সে নিজেকে ব্যালেন্স করছে, ইমোশনালি ব্যালেন্স করছে, যাতে সেও তার নিজের বাউন্ডারি থেকে বেরিয়ে এসে তোমাকে কিছু প্রোভাইড করতে পারে। তোমার পার্সন হুইল অফ ফরচুন দুবার এসেছে ব্যাক টু ব্যাক। তোমার পার্সন কিছু একটা রিস্ক তো নেবে, কারণ তোমার পার্সন কিছু একটা কমিউনিকেশন করতে চায় তোমার ব্যাপারে। তোমার পার্সন কিছু একটা ইনফরমেশন কালেক্ট করেছে। তাই সে তোমার ব্যাপারে কিছু কমিউনিকেশন করতে চায়। ওকে, আচ্ছা, তোমার পার্সনের মধ্যে প্রবলেম যেটা চলছে যে তুমি নিজেকে প্রচণ্ড, তোমার এনার্জি অ্যান্ড তোমার ব্যাপারে সমস্ত কিছু, তোমরা নিজেরা যে সিচুয়েশানে আছো, প্রত্যেকে যে যা সিচুয়েশান ওয়াইজ যে সিনারিটা তোমার লাইফে চলছে সেই অনুযায়ী ভেবে নাও যে তোমরা কিছু না কিছু হাইড করছো, নয় এনার্জি নাহলে ইনফরমেশন, নিজেকে প্রচণ্ড প্রোটেক্ট করে রেখেছো। যে জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সনের কাছে সেই ব্যাপারে সেরকম তোমার ব্যাপারে কোনো ইনফরমেশন নেই যে তোমার লাইফে কি চলছে কি না চলছে, ঠিক আছে? তাই তোমার পার্সন প্রচণ্ড কনফিউজড, অ্যান্ড তোমার পার্সনের মনে হচ্ছে যে তুমি চেঞ্জ হয়ে গেছো,
তোমার লাইফে নয় নিউ লাভ এসেছে, বা তুমি নিজেকে সেলফ লাভে রেখেছো, অ্যান্ড তুমি হয়তো মানে মুভ অন করে গেছো, বা মুভ অন করছো, বা করে যেতে চাইছো, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সনের বার্ডেন ক্রিয়েট হচ্ছে একটাই জিনিস নিয়ে, যে কিভাবে তোমাকে তার নিজের ফিলিংসটা শেয়ার করবে, বা কিভাবে সে কমিউনিকেশন করবে, বা কিভাবে কমিউনিকেশনের মধ্যে এমন কিছু তোমাকে প্রোভাইড করবে যাতে তুমি তাকে ট্রাস্ট করো, যাতে তুমি মুভ অন না করো, বা তুমি অন্য দিকে না যাও, বা তুমি সেলফ লাভে না থাকো, বা তুমি নিজেকে তার থেকে হাইড না করো, দূরে না থাকো, এরকম কিছু একটা। ওকে, তোমার পার্সনের নেক্সট অ্যাকশন তোমাকে নিয়ে। তোমার পার্সনের নেক্সট অ্যাকশন তোমাকে নিয়ে। অনেকের জন্য তোমার পার্সনের কমিউনিকেশন আসতে পারে সোশ্যাল মিডিয়ার সাইডে, মেসেজ আসার সম্ভাবনা আছে। তোমার পার্সনের নেক্সট অ্যাকশন, তোমার পার্সনের নেক্সট অ্যাকশন মানে ছোটোখাটো কিছু তোমার পার্সন অ্যাকশন নিতে পারে। তোমার পার্সনের নেক্সট অ্যাকশন 7 ডেজের মধ্যে। ওকে, দেখো 999 শো হয়েছে, মানে তোমাদের লাইফে এখন এই মুহূর্তে একটা কোনো কার্মিক ফেজ বা প্যাটার্ন চলছে, বা তোমার পার্সোনাল লাইফে কেরিয়ারে কিছু একটা স্ট্রং কিছু প্রবলেম চলছে। এখন তোমার পার্সনের কাছে একটা কিছু মানে বোঝা তো আছে, ঠিক আছে? অ্যান্ড তার সাথে সাথে তোমাদের যে সিনারিটা চলছে, তো সব মিলে তোমার পার্সনের কাছে একটা প্রচণ্ড বোঝাই চলছে বলতে পারো। সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সনের সাডেনলি মানে যে জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সন একটা হোপ পেয়ে চলে গিয়েছিল, হঠাৎ করে কোথাও একটা স্ট্রেংথ পাওয়ার তার কাছে আসবে, যার উপরে ডিপেন্ড করে সে হয়তো কিছু অ্যাকশন নিতে পারে। মানে সে যে হয়তো, হ্যাঁ, সে তোমার সাথে রিউনিয়ন করতে পারে। হয়তো হতে পারে তোমার পার্সন তোমাকে এতদিন ধরে গোস্ট করছিল, অ্যান্ড সে ওয়েট করছিল তোমার জন্য, যে তুমি কখন একটু পজিটিভ হবে, বা কোন টাইমটা তার ঠিক একটা ডিভাইন টাইমিংয়ের ওয়েট করছিল। অ্যান্ড অনেক কিছু জিনিস নিজের মধ্যে ইনার স্ট্রেংথ নিয়ে আসার চেষ্টা করছিল, যাতে সে কিছু সম্পর্কটাকে নার্চার করতে পারে, বা কিছু সে কিছু অ্যাকশন নিতে পারে, কিছু হার্ডওয়ার্ক করতে পারে, হ্যাপিনেস ক্রিয়েট করতে পারে। তোমার পার্সন ফাইনালি তোমাদের মধ্যে যে একটা কনফ্লিক্ট, ইগো, যাই হোক, মাইন্ড গেম, প্র্যাকটিক্যাল থাকা, বাউন্ডারিতে থাকা, এই যে জিনিসগুলো কনফ্লিক্টগুলো চলছে, সেটা এন্ড করতে চাই। বাট তোমার পার্সন, যেহেতু তুমি নিজেকে প্রচণ্ড বাউন্ডারির মধ্যে রেখেছো, অ্যান্ড নিজেকে নিজের মতন ধরে রেখেছো, সেই জন্য তোমার পার্সনের এখন এই মুহূর্তে একটু জিনিসটা চ্যালেঞ্জিং লাগছে, কারণ তার মধ্যে একটু কনফ্লিক্ট চলছে মাথার মধ্যে, যে তুমি তাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না। তাই জন্য সে
একটু ক্লিয়ারিটির ওয়েট করছে। যখনই সে ক্লিয়ার হয়ে যাবে তখনই সে অ্যাকশন নেবে। 20 days, 7 days, নাহলে 1 month ইম্পর্টেন্ট, 2 week 2 days ইম্পর্টেন্ট। তোমার পার্সন নিজের ইনটিউশনকে ফলো করবে অ্যান্ড তোমার পার্সনের কাছে ক্লিয়ারিটি আসবে অ্যান্ড তোমার পার্সন অ্যাকশন নেবে। তোমাদের মধ্যে রিউনিয়ন আসবে, কারণ তোমার পার্সন তোমাকে নিয়ে যে একটা নেগেটিভ থটস প্যাটার্নে ছিল সেটা চেঞ্জ করবে। তোমার পার্সন সেলফ লাভে থাকা, নিজেকে তোমার থেকে দূরে রাখা, এগুলো না করে তোমার পার্সন কিছু স্টেবল কিছু অফার তোমাকে করতে পারে বা এমন কিছু অ্যাকশন নিতে পারে যেখানে তুমি পজিটিভ কিছু অ্যাকশন। তো টাইম লাগবে, আস্তে আস্তে চেঞ্জেস আসছে, তো চেঞ্জেস আসতে তো একটু টাইম লাগবে, কারণ কনফ্লিক্ট তো ইগো তো তোমার পার্সনের এখনও চলছে, সেটা একটু ভাঙতে তো টাইম লাগবে, তাই না? টাইমের উপরে সব কিছু ছেড়ে দাও, ডিভাইন টাইমিংয়ের উপরে কিচ্ছু হবে না। স্টেবিলিটি আছে, আসবে, তার জন্য ওয়েট করতে হবে। ওকে, পাইল 1, পাইল 2, পাইল 1, pile 2, pile 1, 6 and 6, লাভার্স। পাইল 1 তোমাদের রিউনিয়ন হচ্ছে বা রিউনিয়ন আসছে বা তোমাকে রিউনিয়ন করতে বলা হচ্ছে। যদি রিউনিয়ন আসছে তো সেটাকে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে অ্যান্ড নিজের মধ্যে সেলফ কনফিডেন্স রাখো যাতে তুমি তোমার লাইফের ভিক্টরির দিকে, গ্রোথের দিকে, সাকসেসের দিকে তুমি এগিয়ে যেতে পারো। তোমার লাভ লাইফে একটা লাভ হারমোনি আসছে, তো রিউনিয়ন আসছে, তোমার একটা পারফেক্ট পার্টনার আসছে যে তোমার সোলমেট, টুইন ফ্লেম, তার জন্য ওয়েট করতে হবে। অ্যান্ড যারা ভাবছো এই সম্পর্কে গ্রোথ অ্যান্ড সাকসেস আছে কি না, অ্যাকশন নেবে কি না, তো নিতে পারো। ওকে, পাইল 2, নিজেদেরকে গ্রাউন্ডেড করো, পজিটিভ করো, ল্যাক অফ মাইন্ড সেটে আছো, বেশি ওভার থিঙ্কিং করছো, সেই জায়গা থেকে নিজেকে গ্রাউন্ডেড করতে বলা হচ্ছে। পাইল 2, স্টেবল করতে বলা হচ্ছে তোমাদেরকে, অ্যান্ড স্টেবল করে যদি স্টেবল মাইন্ডসেটের সাথে যদি তুমি কিছু অ্যাকশন নাও তোমার লাভ লাইফের জন্য, তাতে গ্রোথ, সাকসেস অ্যান্ড অ্যাবেন্ডেন্স আছে। তো নিজেকে গ্রাউন্ডেড করে যদি তুমি কিছু অ্যাকশন নাও পাইল 2 তোমার লাভ লাইফের জন্য, তো সেটার ফিউচার আছে অ্যান্ড তাতে অ্যাবেন্ডেন্স, গ্রোথও আছে। অ্যান্ড ল্যাক অফ মাইন্ডসেটে গিয়ে কিছু ম্যানিফেস্ট করো না, পজিটিভ ম্যানিফেস্ট করো। ওকে, অ্যান্ড পাইল 1 তোমরা তোমাদের লাভ লাইফ নিয়ে যেভাবে নিজের কনফিডেন্সের সাথে, গ্রোথের সাথে এগিয়ে যাচ্ছ, এগিয়ে যাও। যাই চ্যালেঞ্জ আসুক না কেন, সমস্ত কিছু ওভারকাম করে এই তোমার লাভ লাইফ একদিন সাকসেসফুল হবে। তোমার লাইফে এমন কিছু একটা, এমন কেউ পার্টনার আছে যে তোমাকে রিউনিয়ন তো আসছেই, তার সাথে তোমার পার্টনার অ্যাফোর্ড দেবে, তাই তোমাকেও অ্যাফোর্ড দিতে বলা হচ্ছে। ওকে, অ্যান্ড তোমরা একটু রিলিজ করো পাস্টকে। পাইল 1 তোমরা একটু পাস্টকে একটু বেশি হোল্ড অন করে রেখেছো, সেটাকে রিলিজ করতে বলা হচ্ছে। যতক্ষণ না তুমি ইউনিভার্স ডিভাইনকে সমস্ত কিছু সারেন্ডার করে ট্রাস্ট করবে, তাদেরকে তোমার উইজডম, নলেজ, পাওয়ারটাকে গেইন করবে বা ফরগিভ করবে, ততক্ষণ পর্যন্ত কোনো কিছু জিনিস স্ট্রং হবে না। তাই জন্য পাইল 1কে বলা হচ্ছে অ্যাফোর্ড দাও অ্যান্ড প্যাশন, ডিজায়ার রাখো যে হ্যাঁ তুমি এই জায়গা থেকে কিছু তোমার লাভ লাইফে তুমি পজিটিভ কিছু ক্রিয়েট করতে পারবে বা ইউনিভার্স ডিভাইন তোমাদেরকে যেটা দিচ্ছেন সেটা তোমাদের জন্য পজিটিভ, সেই জিনিসটা তোমাকে রাখতে হবে। তুমি জিনিসটা একটু চ্যালেঞ্জিং মনে হচ্ছে বলে তুমি অ্যাকশন নিচ্ছ না। তোমাকে বলা হচ্ছে তোমার লাইফে, লাভ লাইফে যাই চ্যালেঞ্জিং সিচুয়েশন আসুক না কেন, তোমাকে এগিয়ে যেতে বলা হচ্ছে, তোমাকে অ্যাকশন নিতে বলা হচ্ছে, ঠিক আছে? তবেই তুমি বড় কিছু অ্যাচিভ করতে পারবে। ওকে, আর লাস্ট তোমার পার্সনের হিডেন লাভ ফিলিংস তোমার জন্য, দেন এন্ড তোমার পার্সনের হিডেন লাভ ফিলিংস তোমার জন্য কি চলছে। ওকে, তোমার পার্সন গ্র্যাটিটিউড মোডে আছে তোমাকে নিয়ে, অ্যান্ড তোমার সাথে
সেই গ্র্যাটিটিউড মোডে কিছু অ্যাকশন নিতে চাই যাতে তোমাদের সম্পর্কটার মধ্যে একটা স্টেবিলিটি আসে, এটাই তার চলছে। তোমার প্রতি তার একটা ম্যাগনেটিক কানেকশন ফিল হয়, ওকে, বাট তার তোমার প্রতি প্রচণ্ড কোডিপেন্ডেন্সি ফিল হচ্ছে, কিন্তু তুমি মনে হচ্ছে তোমার পাওয়ার ব্যাক নিয়ে নিয়েছো, তাই জন্য সে ভয় পাচ্ছে এগিয়ে আসতে। বাট তোমার জন্য প্রচণ্ড তার একটা অ্যাট্রাকশন, মানে একটা ম্যাগনেটিক একটা কানেকশন ফিল হচ্ছে, কারণ সে অনেক কিছু রিয়েলাইজ করেছে অ্যান্ড সে প্রচণ্ড গ্র্যাটিটিউড মোডে আছে তোমাকে নিয়ে। ওকে, তোমার পার্সনের হিডেন ইমোশন তোমাকে নিয়ে, যে তুমি এমন একটা মানুষ তার লাইফে একটা নিউ লাভ ক্রিয়েট করেছো। টুইন ফ্লেম জার্নি, মানে তোমাকে তার মানে টুইন ফ্লেম মানে হাফ হাফ এরকমই মনে হয়। মিরার সোল, সে যেরকম তুমি তেরকম, তুমি একজন পারফেক্ট তার জন্য, তাই জন্য সে তোমার সাথে এঙ্গেজমেন্ট মানে যাদের ম্যারেজ এঙ্গেজমেন্ট পসিবল, তো সেটাই চাই। অ্যান্ড স্টেবিলিটি চাই সম্পর্কটার মধ্যে, কমিটমেন্ট চাই, অ্যান্ড সে এটাই ম্যানিফেস্ট করছে যে নিয়ার ফিউচারে সে তোমার সাথে এঙ্গেজমেন্ট করতে চায়, বিয়ে এঙ্গেজমেন্ট, কারণ তুমি তার পারফেক্ট পার্টনার বলে মনে হয়। আর কি, সে ব্যালেন্স করতে চায় তোমাদের দুজনের সম্পর্কটাকে, অ্যান্ড সে বলছে প্লিজ তোমার মনের দরজাটা খুলে রাখো, তুমি প্রচণ্ড ওভার থিঙ্কিং করছো, কারণ তুমি তাকে আসতে দিচ্ছ না, তাই জন্য সে চায় যে তুমি ওভার থিঙ্কিং না করো, যাতে সেও না ওভার থিঙ্কিং করছে তুমি করছো বলে। অ্যান্ড সে পেশেন্সের সাথে ব্যালেন্স করতে চায়, সে চায় যে তুমি তোমার মনের দরজা খোলা রাখো, বা সে তো তার মনের দরজা খুলে রেখেছে তোমার জন্য, অ্যান্ড সে ওয়েট করছে যে কখন তুমি আসবে বা কখন তোমার সাথে সম্পর্কটা ব্যালেন্স হবে, আর এই জিনিসটা নিয়েই তোমার পার্সন ওভার থিঙ্কিং করছে। ওকে, চলো, এই ছিল তোমাদের রিডিং। রেজোনেটরে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথের উপরে কেয়ার রেখো, ওকে, আর হ্যাপি থেকো। রেজোনেটরে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ বলে না, কমেন্ট বক্সে গ্র্যাটিটিউড শো করতে ভুলবে না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। হর হর মহাদেব।